হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আপনারা রিসেন্টলি হয়তো মহারাজ মুভিটা দেখেছেন, যেখানে বিজয় সেতুপতি ও অনুরাগ কাশ্যপের পারফরমেন্স এছাড়াও সিনেমার গল্প, স্টোরি লাইন, স্ক্রিন প্লে ও টুইস্ট আপনাদের মাথা ঘুরিয়ে দিয়েছে। তো সেরকমই আমরা আজকে 10টা মাইন্ড বেন্ডিং মুভি নিয়ে কথা বলবো, যেগুলো আপনাদের মাথা ঘুরিয়ে দেবে। তো চলুন শুরু করা যাক। আমাদের এই লিস্টে 10 নম্বরে যে মুভিটা রয়েছে সেটার নাম হচ্ছে সামান্তা কামানি। তো আপনারা ইউটিউবে এটা আখরিবাজি নামে পাবেন। এই সিনেমার গল্প হচ্ছে এখানে একটা গাড়ি চুরি হয় এবং সেখানে 4জন সাসপেক্টকে ধরা হয়। তো কে গাড়িটা চুরি করেছে এবং গাড়িটা এখন কোথায় আছে, এটা নিয়ে সিনেমার গল্প। মাত্র 2 ঘন্টা 10 মিনিটের সিনেমা, আপনারা খুব মজা পাবেন দেখে। এছাড়াও লাস্টের টুইস্টটা আপনাদের খুব ভালো লাগবে, আপনারা অবশ্যই ওয়াচ করুন। আমাদের এই লিস্টে 9 নম্বর মুভিটা হচ্ছে গোবিন্দা নামবেরা। এখানে গোবিন্দা একজন ব্যাকগ্রাউন্ড ডান্সার, তার টাকার খুব প্রয়োজন হয় এবং এরপরে সে কী করে আর তার সাথে কী ঘটে, এটা নিয়ে সিনেমার গল্পটা। মাত্র 2 ঘন্টা 11 মিনিটের সিনেমাটা একটু কমেডি হলেও ধীরে ধীরে এটা ডার্ক কমেডি হয় এবং কিছু টুইস্ট আর টার্ন আছে যেগুলো খুব মজাদার এবং থ্রিল দেয়। আপনারা এটা ডিজনি প্লাস হটস্টারে সাবস্ক্রিপশন সহ পেয়ে যাবেন। তো চলুন নেক্সট 8 নম্বরে আমরা যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 404 এর নট ফাউন্ড। এখানে গল্পটা হচ্ছে অভিমন্যু বলে একটা ছেলে আছে যে জানতে পারে তার কলেজের একটা রুমে একটা ছেলেকে র্যাগিং করা হয়েছিল এবং সেই ছেলেটা ফ্রাস্ট্রেশনে সুসাইড করেছিল। তো এরপরে অভিমন্যু ডিসাইড করে যে সেই রুমেই ও থাকবে, কারণ সেই রুমে নাকি ভূতিয়া অ্যাক্টিভিটি হয় বলে শোনা গেছে। এরপরে তার সাথে কী হয়, এটা নিয়ে সিনেমার গল্পটা। মাত্র 1 ঘন্টা 39 মিনিটের একটা সাইকোলজিক্যাল থ্রিলার, আপনাদের খুব ভালো লাগবে। আপনারা ইউটিউবে এটা ফ্রিতে পেয়ে যাবেন। আমাদের এই লিস্টে 7 নম্বর মুভিটা হচ্ছে নো স্মোকিং। তো গল্পটা হচ্ছে যেখানে কে বলে একটা ছেলে রয়েছে যে আর কি খুব স্মোক করে, যার ফলে তার পার্সোনাল লাইফে খুব এফেক্ট পড়ে। তো সে ঠিক করে যে এই স্মোকিংটা সে ছাড়বে এবং তার জন্য সে বাবা বাঙালি বলে একজনের কাছে যায়, যেটা প্রয়োগশালা চালায়। এরপরে এই ছেলেটার সাথে কী হয় এবং সে স্মোকিং ছাড়তে পারে কি না, এটা নিয়ে কিন্তু সিনেমার গল্পটা খুব সিম্পল মনে হলেও আপনারা মনে রাখুন ডিরেক্টর কিন্তু অনুরাগ কাশ্যপ এবং সেই জন্য সিনেমাটা এত সহজ নয়। খুব দুর্দান্ত একটা সাইকোলজিক্যাল থ্রিলার, আপনারা ইউটিউবে এটা ফ্রিতে পেয়ে যাবেন। মাত্র 2 ঘন্টা ছবি। এরপরে আমাদের 6 নম্বর মুভি, এটি একটি বাংলা সিনেমা এবং আমি খুব খুশি এখানে একটা বাংলা সিনেমা আমি রাখতে পেরেছি। সিনেমার নাম হচ্ছে আমি জয় চ্যাটার্জি। গল্পটা হচ্ছে জয় চ্যাটার্জি একজন সেলফিশ অ্যারোগেন্ট বিজনেসম্যান যে শুধু নিজের কথাই ভাবে এবং বাকিদেরকে বিশেষ পাত্র দেয় না। এবং এরপরে তার সাথে একটা কিছু ঘটে যায় যা তার জীবনটাকে পাল্টে দেয়। তো মাত্র 2 ঘন্টা একটা সিনেমা, আপনারা অবশ্যই দেখুন, খুব ভালো লাগবে এবং আপনারা এটা জি5-এ পেয়ে যাবেন। আমাদের এই লিস্টের 5 নম্বর মুভিটা হচ্ছে মাদারি। তো এই সিনেমাটা ইরফান খানের সিনেমা। এখানে ইরফান খান একজন হোম মিনিস্টার, যার ছেলে হোস্টেল থেকে কিডন্যাপ হয়ে যায় এবং এই কিডন্যাপিংটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা নিয়ে সিনেমাটা। মাত্র 2 ঘন্টা 13 মিনিটের সিনেমাটা, আপনারা এটা ইউটিউবে ফ্রিতে পেয়ে যাবেন। আমাদের লিস্টের 4 নম্বর মুভি হচ্ছে আন্ধাধুন। আমার খুব ফেভারিট একটি সিনেমা। এখানে গল্পটা হচ্ছে আকাশ পিয়ানো বাজায় এবং সে অন্ধ হওয়া নাটক করে, কিন্তু একদিন ঘটনাক্রমে এই নাটক করতে করতেই সে একটা খুনের সাক্ষী হয়। তো এরপরে কী হয়, এটা নিয়েই সিনেমাটা দুর্দান্ত একটা থ্রিলার এবং এই টুইস্ট আর টার্নগুলো আপনার দারুণ থ্রিলিং, আপনার খুব মজা দেবে। মাত্র 2 ঘন্টা 20 মিনিটের এই সিনেমাটা আপনারা জিও সিনেমাতে পেয়ে যাবেন। আমাদের এই লিস্টের 3 নম্বর মুভিটা হচ্ছে তামিল সাইকোলজিক্যাল থ্রিলার রাজ শাসন। তো সিনেমার গল্প হচ্ছে এখানে একজন সদ্য জয়েন করা অফিসার যার নাম অরুণ, সে একটা ইনভেস্টিগেশনে জড়িয়ে পড়ে। শহরে একটার পর একটা সিরিয়াল কিলিং হচ্ছে এবং সেটা কে করছে এটা নিয়ে সিনেমার গল্পটা এবং এই সিরিয়াল কিলার ধরা পড়ে কিনা সেটাই দেখার। তো এটা দুর্দান্ত একটা সিনেমা, বিশেষত এর টুইস্টগুলো আপনাকে রীতিমতো থ্রিল দেবে এবং আপনার খুব ভালো লাগবে। এটা আপনি মেহু দণ্ডাধিকারী নামে পাবেন। মেহু দণ্ডাধিকারী আপনার ইউটিউবে সার্চ করলেই পাবেন। তো মাত্র 2 ঘন্টা 30 মিনিটের সিনেমা, অবশ্যই দেখুন। আমাদের এই লিস্টের 2 নম্বর যে মুভিটা রয়েছে সেটা কোনো মুভি নয়, অ্যাকচুয়ালি আমি এটা ফ্র্যাঞ্চাইজ হিসেবে ধরছি। তো দৃশ্যম এবং দৃশ্যম 2, আমি এটার হিন্দি ভার্সন দেখেছিলাম, অর্থাৎ যেটাতে অজয় দেবগন রয়েছেন। তো দুটো ফিল্ম মিলিয়ে মাত্র 5 ঘন্টার, আপনারা অবশ্যই দেখতে পারেন। তো এখানে গল্পটা হচ্ছে অজয় দেবগনের ক্যারেক্টার মানে বিজয় সালগাওকর, যে আর কি একটা কেবিল অফিস চালায়। তো তাদের লাইফে সব ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন তার মেয়ে অ্যাক্সিডেন্টালি একটা ছেলেকে খুন করে ফেলে। তো তারপরে কী হয়, এটা নিয়ে সিনেমার গল্প, কীভাবে
অজয় দেবগন তার মেয়েকে বাঁচাবে পুলিশের হাত থেকে, এটা নিয়েই সিনেমার ফার্স্ট পার্ট, এবং এর সেকেন্ড পার্টটা ফার্স্ট পার্টটাকেও ছাড়িয়ে যায়। তো আপনারা অবশ্যই দৃশ্যম এবং দৃশ্যম 2 দেখুন, আপনারা অ্যামাজন প্রাইম ভিডিওতে পেয়ে যাবেন। আমাদের লিস্টের 1 নম্বর মুভিটা হচ্ছে ইনসেপশন। তো গল্পটা হচ্ছে, এখানে কপ বলে একজন ছেলে রয়েছে যে আর কি স্বপ্ন থেকে ইনফরমেশন চুরি করতে পারে। তো তাকে দায়িত্ব দেওয়া হয় যে একজনের ব্রেন থেকে আইডিয়া আর একজনের ব্রেনে ইমপ্ল্যান্ট করা হবে। তো সে কীভাবে এটা করবে, এটা নিয়ে সিনেমাটা। দেখুন, গল্পটা এতটা ইজি নয়, এবং আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে আপনি সিনেমাটা একবারে দেখে বুঝতে পারবেন না। ক্রিস্টোফার নোলানের এই দুর্দান্ত মুভি আপনার মাথা ঘুরিয়ে দেবে, এবং এখানে কিছু থ্রিলিং ও টুইস্ট আর টার্ন রয়েছে, সেগুলো আপনার খুব ভালো লাগবে। মাত্র 2 ঘন্টা 28 মিনিটের সিনেমাটা আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের আমাদের টপ 10 মাইন্ড বেন্ডিং মুভি। ভিডিওটা আপনার ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং এই ভিডিওর সেকেন্ড পার্ট আপনারা চান কি না সেটাও আপনারা কমেন্টে জানান, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।